আচ্ছা, কই মাছের ভিন্ন ধরনের রেসিপি তো আপনারা খেয়েছেন। যেমন কই মাছের ঝোল, তেল কই, কই মাছের সর্ষে বাটা খেয়েছেন কখনো? ভিডিওর ইন্ট্রোতে দেখুন তো কাঁচা সর্ষে বাটার মধ্যে আমি এমন কি মেশালাম যার কারণে এই সর্ষে বাটা যার পাতেই আপনি দেবেন, রেসিপি না জানা পর্যন্ত আপনার পেছন কিন্তু সে ছাড়বে না। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং। আজকে আবারও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাবো। আর আপনাদের সঙ্গে শেয়ার করব নতুনভাবে নতুন স্বাদে কই মাছের সর্ষে বাটার রেসিপি। তো চলুন এক নজরে ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে এই রান্নার জন্য আমি আগে থেকেই কই মাছ কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার হাত দিয়ে ঘষে ঘষে মাছের গায়ে ভালো করে লবণ হলুদ আমি মাখিয়ে নেব। আর ভিডিওর প্রথমেই অনুরোধ করব, আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটা সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। এদিকে আপনাদের সাথে একটু আড্ডা দিতে না দিতেই মাছের গায়ে ভালো করে কিন্তু লবণ হলুদ আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা। মাছ ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান প্রথমেই ভালো করে গরম করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেলও বেশ ভালো করেই গরম করে নেব। আজকের সম্পূর্ণ রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করে নিতে হবে, কারণ যে কোনো মাছের সর্ষে বাটাই সর্ষের তেল ছাড়া যে জমবে না এটা কিন্তু আমরা সকলেই জানি। তেলটা বেশ ভালো করে গরম করে নেওয়ার পর এবার একটা একটা করে কই মাছ আমি তেলের ওপর থেকে দিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 বার উল্টে পাল্টে মাছটা এপিট ওপিট বেশ ভালো করে ভেজে নেব। কারণ মাছের সর্ষে বাটা করব বলে মাছ যে ভেতর থেকে একটু কাঁচা থেকে যাবে, আজকের রান্নাতে কিন্তু এমন কোনো ব্যাপার নেই। তাই মাছটাকে যাতে বাড়িতে কারো কোনো কমপ্লেন না থাকে, বেশ ভালো করেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর আমার মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে মাছগুলো আমি তুলে নেব। যেহেতু ফ্রাই প্যানের মধ্যে আমি মাছগুলো ভেজে নিয়েছি, তাই হাতের কাজ বাড়িয়ে এক্সট্রা অন্য কোনো পাত্রে আমি রান্নাটা করতে যাব না। ওই একই তেলের মধ্যে সম্পূর্ণ রান্নাটা করে নেব। তার আগে একটা মশলা দেখুন আমি বাটির মধ্যে রেডি করে নিচ্ছি। প্রথমেই 1 ইঞ্চি আদা একটু পাতলা করে কেটে দেব যাতে মশলা বাটার সময় সুবিধা হয়। সাথে দিলাম 1 চা চামচ গোটা জিরে। আর ধনের পরিমাণটা একদম কম রাখতে হবে। আমি হাফ টিস্পুনের মতন গোটা ধনে দিয়েছি। সাথে ঝালের জন্য 1.5 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। চাইলে এখানে আপনারা গোটা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে তরকারিতে কালারটা খুব সুন্দর আসবে। মশলাটা একটু জল দিয়ে বেটে নেওয়ার পর এবার রান্নাটা একবারেই বসিয়ে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে নিয়ে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুনের মতন কালো জিরে। ফোড়ন আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা। একটা আস্ত পেঁয়াজ কুচি করে নেওয়ার পর মিক্সিং জারে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই জন্য এত সুন্দর একটা কালার এসেছে। আর পেঁয়াজটা মিক্সিং জারে বেটে নেওয়ার কারণে পেঁয়াজটা দেখুন বেশ স্মুথও হয়ে এসেছে। এবার ওপর থেকে স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। পেঁয়াজটাকে কিন্তু ফোড়নের সাথে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের মধ্যে কোনো রকম কাঁচা ভাব না থাকে। পেঁয়াজটা ফোড়নের সাথে ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। পেঁয়াজের মধ্যে কিন্তু কোনো রকম কাঁচা ভাব নেই। ঠিক এই সময় যে মশলাটা আমি বাটিতে বেটে নিয়েছিলাম সেই মশলাটা এখন আমি ওপর থেকে ঢেলে নিলাম। বাকি মশলাটা যাতে ওয়েস্ট না হয়ে যায় মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দেব। আবারও গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজের সাথে এই মশলাটাও এত ভালো করে কষাবো যাতে মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা কষানোর সময় টেস্টের ব্যালেন্সের জন্য মাত্র কয়েক দানা চিনি অ্যাড করে নিলাম। যেভাবে আমরা বাড়িতে মাংসর জন্য মশলা কষাই, এই মশলাটাও কিন্তু কোনো রকম কমপ্লেন না রেখে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করে। আমারও মশলা কষাতে কষাতে কিন্তু মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই সময় গ্রেভির জন্য মাত্র 1 গ্লাস পরিমাণ জল দেব। আমি নর্মাল জলই ব্যবহার করেছি। এবার কিন্তু ঝোলটাকে বেশ ভালো করে মশলার সাথে ফুটিয়ে নিতে হবে যাতে ঝোলটা ফুটতে ফুটতে হাফ ইঞ্চি কমে যায়। আর দেখুন আমিও কিন্তু ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, বেশ হাফ ইঞ্চি ঝোল কমে গেছে। ঠিক এই সময় ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে নেব। এবার ভিডিওর প্রথমেই ইন্ট্রোতে যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আমি দেখিয়েছিলাম হয়তো কেউ দেখে আন্দাজ লাগিয়ে ফেলেছেন, তবু আপনাদের সুবিধার জন্য একটুখানি বলে দিচ্ছি। কাঁচা সর্ষে বাটার মধ্যে আমি 1 চা চামচ ঘি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে এই মশলাটাই আমি ঢেলে নেব। 1.5 চা চামচের মতন কাঁচা সর্ষে আমি শিলনোড়াতে বেশ ভালো করে বেটে নিয়েছিলাম, তার সাথে ঘি মিশিয়ে নিয়ে
ওপর থেকে ঠিক এইভাবে আমি ঢেলে দেব। ঢেলে নেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে, আর কিন্তু গ্যাসের ওপরে বেশিক্ষণ রাখা যাবে না। বাস একটুখানি নাড়াচাড়া করেই আমি সঙ্গেই গ্যাসটাকে অফ করে দেব। রান্না কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এটাই রান্নার ফাইনাল লুক। কই মাছের সর্ষে বাটা আমাদের গরম ভাতে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজ পর্যন্ত আপনি যতভাবে কই মাছের রেসিপি করে খেয়েছেন, এই রেসিপিটা যদি একদিন বাড়িতে করে খান, এর প্রেমে পড়ে যাবেন। সব চাইতে সেরা রেসিপি হবে এটা। তবে আজকের মতন আমি এখানেই বিদায় নেব। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।